আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো এখানে বলা হচ্ছে যে 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি হিসেবে যদি সুদ দেওয়া হয় তাহলে মূলধন সহ আসল কত টাকা হবে, অর্থাৎ আসল মূলধন একই জিনিস এবং সুদ, এই সুদ আসল মিলিয়ে কত টাকা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়ালস পি ইন্টু 1+r^n। এখানে আমাদের সি হচ্ছে সবৃদ্ধি মূল, যেটা বের করতে হবে। পি হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে এখানে আমাদের 8,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট এটা বলা হচ্ছে 10%, আর সময় এন যেটা আছে এটা হচ্ছে 3 বছর, এটা হচ্ছে 3। আমাদের সি বের করতে হবে, সি ইকুয়ালস পার্ট। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে 8,000 1 প্লাস 10% মানে হচ্ছে 1/10 হোল কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 8,000, এটা আসবে হচ্ছে 11/10 হোল কিউব, এইটা আসবে হচ্ছে 8,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তো 0 0 0 এই জিরোর সাথে কাটা যায়, আসবে হচ্ছে 8 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 ইকুয়ালস আসবে হচ্ছে 10,648, অর্থাৎ 10,648 টাকা হবে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সহ যে মূলধনটা আসবে সেটা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%, বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়। তো যদি বইয়ের দাম 80% হয়ে থাকে তাহলে টোটাল দাম হচ্ছে 100%, তাহলে ভর্তুকি দেয় হচ্ছে 20%। আর এখানে যেটা বলা আছে এই 80% এর দাম হচ্ছে 240 টাকা, তাহলে 80% এর সমান 240 টাকা। তাহলে আমাদের লাগবে হচ্ছে 20% এর সমান, কারণ এইটুকুই হচ্ছে ভর্তুকি। তাহলে 240 ডিভাইড বাই 80 ইন্টু 20, এটা কাটলে আসবে হচ্ছে আমাদের 4, এটা কাটলে আসবে হচ্ছে 6, অর্থাৎ 60 টাকা ভর্তুকি দেয় হচ্ছে 60 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে রহিম এবং করিমের আয়ের অনুপাত 7:9, করিম এবং পনিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত। তো এখানে রহিম অনুপাত করিম এটা বলা আছে হচ্ছে 7:9, আর বলা হচ্ছে করিম অনুপাত পনির এটা বলা আছে হচ্ছে 6:7। তো আমাদের আগে রহিম, করিম এবং পনিরের তিনজনের অনুপাত একত্রে বের করতে হবে। এখানে দেখেন করিমের হচ্ছে 9 আর করিমের এখানে হচ্ছে 6, 9 6 সমান করতে হবে। সমান করতে গেলে এই অনুপাতকে আমরা গুণ করব হচ্ছে 2 দ্বারা, এই অনুপাতকে গুণ করব হচ্ছে 3 দ্বারা। তাহলে দেখেন 7 দুগুণে আসবে হচ্ছে 14, অনুপাত আসবে হচ্ছে 9 দুগুণে 18, আর এখানে 3 6 আসবে হচ্ছে 18, 3 7 আসবে হচ্ছে 21। তাহলে রহিম অনুপাত করিম অনুপাত পনির এইটা আসবে হচ্ছে আমাদের 14 অনুপাত 18 অনুপাত 21, এটা আসবে হচ্ছে আমাদের অনুপাতটা। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে রহিমের আয় হচ্ছে 252 টাকা, তাহলে রহিমের হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে 14 এর সমান 252 টাকা, আমাদের লাগবে কত, লাগবে হচ্ছে পনিরের আয় আছে 21 এর সমান কত। তাহলে 1 এর সমান আসবে হচ্ছে ডিভাইড বাই 14, আর আসবে হচ্ছে 21 এর সমান ইন্টু আসবে হচ্ছে 21। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 378, অর্থাৎ 378 টাকা হবে হচ্ছে পনিরের আয়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14তে বলা আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এর উপপাদ্য বিশ্লেষণ করো। এটা করলে মিডল টার্ম করব আমরা x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তো এটা যদি আমরা x কমন নেই তাহলে আসবে হচ্ছে x প্লাস 3, আর এখানে 2 কমন নিলে x প্লাস 3, তাহলে এটা আসবে হচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 15তে বলা আছে x ইকুয়ালস 7 y ইকুয়ালস 6 হলে 16x স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার এর মান নির্ণয় করো।
তো এটা করলে আসবে হচ্ছে 4x হোল স্কয়ার মাইনাস এটা আসবে হচ্ছে 5y হোল স্কয়ার, এটা আসবে হচ্ছে 2 ইন্টু 4x ইন্টু 5y, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা লিখা যায়। তাহলে আসবে হচ্ছে 4x মাইনাস 5y হোল স্কয়ার সূত্র করলে। এখন আমরা মান বসাবো। x এর মান হচ্ছে আমাদের 7 মাইনাস 5, y এর মান হচ্ছে 6 হোল স্কয়ার। তাহলে আসবে হচ্ছে 4 7 28 মাইনাস 5 6 30 হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 4, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 4 বা 4। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।